হোন্ডা সুপার কাপ এর প্রবলেম হলো ক্লাসে, গিয়ার শিফটে প্রবলেম, গিয়ার দিলে গাড়ি ঝাঁকি দিয়ে ওঠে, এছাড়া জোরে টানতে গেলে ক্লাস হয়ে থাকে। তো আমরা ক্লাস অ্যাডজাস্ট করে দেখেছি, এখান থেকে গিয়ার দিলে যে ফ্রি হওয়ার কথা সেভাবে ফ্রি হয় না, গিয়ার দিলে লাফ দিয়ে ওঠে। আবার যদি আমরা অ্যাডজাস্ট করতে লাগি, বেশি টাইট দিলে পারে তখন দেখা যাচ্ছে যে ক্লাস অটো ক্লাস হয়ে যাচ্ছে, এমনি ক্লাস হয়ে যাচ্ছে, কিক ফ্রি হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক পর্যায়ে আসছে না, এর জন্য আমরা ক্লাস প্লেট লাগাতে যাচ্ছি। তো আমরা ক্লাস প্লেট লাগাবো। প্রথমে আমরা আগে তেল দিয়ে ভিজিয়ে নেব যাতে গ্যাসকিটগুলো ঠিক মতো খুলে যায়। তো আসলে ক্লাস প্লেটের যে অবস্থা, যদিও নতুন লাগাইছে কিন্তু আসলে ক্লাস প্লেটের অবস্থান ভালো না। যেরকম এই ক্লাস প্লেটটা এই নিচের সাইডে যেরকম ধরেছে, উপরের সাইডে কিন্তু সংস্পর্শ হয়নি। এর জন্য কিন্তু গাড়ির গিয়ার শিফটে অসুবিধা হচ্ছে। এছাড়া গাড়ি কিন্তু টানলে দেখা যাচ্ছে যে পরিমাণে অ্যাক্সিলারেটরের জোর হয় সেই পরিমাণ কিন্তু গাড়ি টানে না। নতুন ক্লাস প্লেট লাগাবো CRLF কোম্পানির। তো আমরা ক্লাস প্লেট লাগাবো, তো এটা আমরা নিতে গেছিলাম, বর্তমানে এখানে নেই। তাও আমরা অপোজিটে লাগাবো, এই জন্য একটু ঘষে নিলাম। আমরা একটু ঘষা মাজা করে নেব। ক্লাস প্লেটের যে আবরণ লাগে দেওয়া আছে, এই আবরণগুলো একটু ঘষে নেব। তো আমরা এইভাবে ঘষে নেব যাতে রংটা উঠে যায় আর মেটাল বের হয়, যাতে ক্লাস প্লেটের ফিকশনটা ভালো হয়। তো আমরা এইভাবে দুটো ক্লাস প্লেটই এইভাবে ঘষে দেবো যাতে মেটালটা বের হয়ে আসে, ফিকশনটা ভালো হয়। তো আমরা দুটোরই ক্লাস প্লেট ঘষে নিলাম যাতে ক্লাস প্লেটের সঙ্গে ক্লাস প্লেটের ফিকশন ভালো হয়। এটার দুই পাশ যেরকম এক সাইড করে নেই, এটার কিন্তু দুই পাশে আছে, আর এটার এই দুই পাশে আছে। ইঞ্জিনের কাজ করার সময় কিন্তু পরিষ্কারটাই হলো মেন। যেরকম মোবিল নেট যেন একদম ক্লিয়ার থাকে, এপার ওপার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, এরকম আমরা পরিষ্কার করে দেবো। এছাড়া তো ক্লাস প্লেট সেটিং করার পূর্বে আগে দেখে নিতে হবে এই জিনিসগুলো, এই মেটালটা এরকম ক্লিয়ার। এটা প্রথমে যে যাবে এইভাবে, আর তার উপরে কিন্তু এই থাকটা যাবে। এখানে যে থাকগুলো আছে, তিনটে থাক আছে, এই তিনটে থাকের পর কিন্তু এই থাকগুলো যাবে। যদি ভুল করে এই সমস্ত থাকের পর দেওয়া যায় তাহলে কিন্তু ক্লাসে কাজ করবে না। আর এটা কিন্তু কাজ করে ঠিক এরকম উঠে আসে।
যখন ক্লাস হয় তখন এরকম উঠে আসে, এরকম যখন গাড়ি স্পিডে টান দিবে তখন কিন্তু এরকম চলে আসবে, আসে ক্লাসে প্রেশার দিয়ে ধরবে। আর যখন অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এরকম নামে যায়, এরকম ওঠে, এরকম নামে যায়। এছাড়া কিক দেওয়ার সময় কিন্তু এরকমভাবেই ওঠে, উঠে কিক ধরে। এছাড়া গাড়ি গিয়ারে থাকলে পিছনের দিকে যখন টানবে তখন কিন্তু এরকম নেমে যাবে। তো এবারে আমরা ক্লাস প্লেট সেটিং করছি ঠিক এইভাবে। প্রথমে একটা এভাবে যাবে, গ্রুপের মধ্যে ফেলে দিতে হবে সুন্দর করে, চলে গেল। এবার এটার দিকে লক্ষ্য রাখুন, এটা কিন্তু এক পাশে একটু ভি আছে আর এক পাশে প্লেন। ঠিক এইভাবে লাগাবো, যেহেতু এই ভি করা হলে আমরা উপরে দিচ্ছি যাতে টানতেই যাতে ঠিক মতো চলে আসতে পারে, আবার ছেড়ে দিলে যেতে পারে, যেহেতু গাড়ি টানা দিয়ে উদ্দেশ্য। এখানে কিন্তু 4টা পিনের সঙ্গে 4টে স্প্রিং আছে, এই স্প্রিংগুলো থাকতে হবে। যেহেতু উপরে যে প্লেটটা আমরা লাগাবো এটা ফ্রি করে রাখার জন্য এই স্প্রিং 4টে দেওয়া আছে। তো আমরা উপরেরটাও লাগিয়ে দিলাম। এবার আমরা উপরের প্লেটটা লাগাবো। যেহেতু এপাশ ক্ষয় হয়ে গেছে আমরা অপোজিটে লাগাচ্ছি, তবে ঘষে নিয়েছি যাতে একটু খসখসে হয়। ঠিক এইভাবেই কিন্তু 4টে স্প্রিং কাজ করে। এই যে চলে গেল উঠে আসলো, চলে গেল উঠে আসলো। তো এরপরে আমরা এই স্প্রিংটাকে লাগিয়ে দেব, লক স্প্রিং যেটা। আর এই লকটা যাতে এই জায়গায় মাঝখানে থাকে, যাতে সব ক্লাস প্লেটের পর লকের প্রেশারটা পরে, আমরা সেটাও দেখে নেব। ঠিক এইভাবে আমরা এটাকে সরায় দেব। এখন কিন্তু প্রত্যেকটা ক্লাসের পাতির সঙ্গে ফিকশন হয়ে গেল। আর আমরা লকটার মাথা দিয়েছি এই জায়গায় কিন্তু ক্লাসের ফিকশন নেই। তো সকল জায়গায় যেন অ্যাকুরেটভাবে বসে। পূর্বের ক্লাস প্লেটটা দেখুন এক সাইডে ধরেছে আর চতুর সাইডেই কিন্তু ধরেছে সামান্য করে। যদি চতুর সাইডে অ্যাকুরেটভাবে সম্পূর্ণ ধরতো তাহলে কিন্তু গাড়ির ফ্রিকশনটা বেশি হতো এবং অল্প পিকআপেই গাড়িটা দৌড় দিত বেশি। আর এখন ফুল পিকআপ দিলেও কিন্তু গাড়িটা দৌড়াচ্ছিল না, স্লিপ করতেছিল। তো এরকম আরেকটা দেখুন, আরেকটা ক্লাস প্লেটেও কিন্তু সামান্য জায়গায় স্পর্শ করেছে আর বাকিগুলো কিন্তু স্পর্শ করে নাই। তো এরকম যদি হয় তাহলে কিন্তু নতুন ক্লাস প্লেট লাগানোর পরেও গাড়িটা ঠিক মতো টানবে না, গাড়ি চিল্লাবে। তো আমরা কি করব, তখন আমরা খুলে দেখব যে আসলে সম্পূর্ণ ধরেছে কিনা। যদি ধরে থাকে তাহলে আমরা অন্য সিস্টেমে কাজ করব। তো এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু আমাদের বাইকের আর কোনো সমস্যা থাকবে না, গিয়ার শিফটেও না এবং স্পিডেও না। কিভাবে ক্লাসে কাজ করে, কিভাবে ক্লাস বাটিটা ফ্রি হয় আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা এই ছোট প্রিমিয়ামটা খুলে নিচ্ছি এটা দেখানোর জন্য। এই যে এখানে যে ক্লাস বাটি এখানে কিন্তু ফ্রি, এরকম ফ্রি আছে। যখন আমরা অ্যাক্সেলেটার ছেড়ে দেই এরকম ফ্রি হয়, বা কিক ছেড়ে দেই তখন এরকম ফ্রি ইঞ্জিন চলতে থাকে। আর যখন আমরা এই অ্যাক্সেলেটার দেই তখন কিন্তু এরকম ফিকশন হয়, এরকম আটকে যায় আর ঘোরে না। গিয়ার দিলে কিন্তু এরকম পিক আপ জোরে দিলেই এরকম আটকে যায়, তখন কিন্তু গাড়ি টানে। আর যখন আমরা অ্যাক্সেলেটার ছেড়ে দেই তখন অটো এরকম ফ্রি হয়ে যায়। যত স্পিডেই থাক অ্যাক্সেলেটার ছেড়ে দিলে এরকম ক্লাস ফ্রি হয়ে যায়। আবার যখন আমরা অ্যাক্সেলেটার ধরি তখন কিন্তু এরকম জাম হয়ে যায়। আবার যখন আমরা ক্লাস মানে গিয়ার দেই, গিয়ারের সঙ্গে যখন ক্লাস হয় তখন কিন্তু এরকম চাপ সৃষ্টি হয়। ঠিক এরকম চাপ সৃষ্টি হয়, যে এখানে দেখেন নাট দেখা যাচ্ছে, নাটের এখানে খেয়াল করলে হবে, এরকম চাপ সৃষ্টি হয় তখন কিন্তু ফ্রি হয়ে যায়। তো অ্যাক্সেলেটার ধরলেও কিন্তু এরকম ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু ফিকশন হবে না। তো এইগুলো আমাদের দেখে দিতে হয়।
আর এখানে কিন্তু গিয়ারের সঙ্গে এই লিভারটা আছে, ক্লাস লিভার আমরা বলি, এটাই কিন্তু গিয়ারের সঙ্গে ক্লাস হয়। এরকম গিয়ার দিলে কিন্তু এরকম ক্লাস হয়, এদিকে পিছনে ঠিক এরকম ক্লাসে কাজ করে। তো এটা কিন্তু ক্লাসের জন্যই ব্যবহার করা হয়েছে, গিয়ারের সময় কিন্তু কাজ করবে। আর তার সঙ্গে আছে ক্লাস ধরার জন্য এইগুলো, এটা হচ্ছে অটো। আর এটা যখন এখানে থাকছে ক্লাস বাটির সঙ্গে, তখন কিন্তু এই গিয়ারের সঙ্গে এই বলের থেকে এরকম সরে যাচ্ছে, আবার এই দিক সরে যাচ্ছে। তো এরকম কিন্তু এই যে গ্যাপগুলো আছে বলের, এই বল কিন্তু এই জায়গায় ফ্রি থাকে। যখন গিয়ার দেওয়া হয় তখন কিন্তু এর সঙ্গে কাজ করে, এদিকে এদিকে। তাহলে কিন্তু এই বলের গ্রুপের থেকে উপরের দিকে যায় এবং বলের গ্রুপের থেকে নিচের দিকে আসে। যখন ক্লাসে মোবিল পাবে তখন কিন্তু আরো ভালো ফিকশন হবে। তো আমরা এবার ক্লাস বাটিটা সেটিং করব ঠিক এইভাবে প্রিমিয়াম কিন্তু ফ্রি কাজ করবে স্টার্ট দেওয়ার পরে। যখন অ্যাক্সেলেটার ধরা হবে তখন এই ব্যাকে লক প্লেট ওয়াশার, যেদিকে লেখা আছে এদিকে হলো টপ, আর এদিকে কিন্তু ভি করা আছে, যাতে টাইট দিলে পারে ওয়াশারটা ওর সঙ্গে ফিকশন ভালো হয়। তো আমরা টাইট দেওয়ার সময় লক্ষ্য রাখবো এই সমস্ত জায়গায় যেন স্পট না পড়ে। তো টাইট হয়ে গেল, এবার আমরা লকগুলোকে পরায়া দেব। যদি একটু এলোমেলো হয় তাহলে লকে কিন্তু ঠিক মতো ধরে রাখবে। তো এরপরে আমরা বেয়ারিং দেব। এটা অরিজিনাল বেয়ারিং আছে, এটা হচ্ছে 6000, নাম্বার হলো 6000। এরপরে হলো এটা, এরপরে গিয়ার ক্লাস লিভার আর কি, ঠিক এইভাবে যাতে এই সোজা এরকম হয়। বল প্লেটটা দেব, তার আগে কিন্তু আমাদেরকে স্প্রিংটা দিতে হবে। ঠিক এইভাবে স্প্রিংটা যত কাজ করে। তো মোবিলের লাইনটা যেন ক্লিয়ার থাকে, এদিক দিয়ে যাতে মোবিল যায়, এদিক দিয়ে আমরা ফু দিয়ে দেখে নেই। এবং এই মোবিলটা কিন্তু এদিক দিয়ে ক্যানশেফটে প্রবেশ করে ক্লাস বাটি হয়ে। তো ক্লাস বাটি হয়ে ক্যানশেফটে যখন প্রবেশ করে তখন কিন্তু কানেক্টিং ভিজে থাকে, ইঞ্জিনের মোবিলটা যত হচ্ছে কানেক্টিং পায়, পাশাপাশি রিং পিস্টন ভাল্ব সব লাইন যেন ক্লিয়ার থাকে, আমরা এগুলো দেখে নেব। এছাড়া মোবিল নেট, আমরা কিন্তু মোবিল নেট দিয়ে দেবো। এবার মোবিল নেটের জায়গা যেন পরিষ্কার থাকে। আর ইঞ্জিনের ভিতরে যেন কোনো রকম ময়লা না থাকে। আমরা এমন জুট দিয়ে মুছবো যাতে সেই জুটের
হুল না ওঠে আর কি। এছাড়া আমরা প্রয়োজনে আবার হাত দিয়েও দেখে নেব যে এর মধ্যে কোনো ময়লা আছে কিনা। এটা কিন্তু গিয়ারের সঙ্গে কাজ করে, এটা হচ্ছে গিয়ার অ্যাডজাস্টার। এখানেও কিন্তু বলের জায়গা আছে, একটা দুটো তিনটে। এটা কিন্তু ক্লাসের সঙ্গে গিয়ারের সঙ্গে যে ক্লাস হয় সেটা কিন্তু এখানেও তার ভূমিকা আছে। তো এই সাইডে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দিই, যেটা এখান থেকে অ্যাডজাস্ট করা হয়। এবারে আমরা মোবিল ডেন নাটটি টাইট দিয়ে ইঞ্জিনের মোবিল দিয়ে দেব। আমরা চেষ্টা করি সকলে যেন ভালোভাবে কাজ করেন, ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারেন। সেজন্য জানা কাজের মধ্যেও অনেক সময় ভুল ত্রুটি হয়। তো আমাদের কাজ সুসম্পূর্ণ হয়েছে। আমরা এখন সমস্ত কিছু লাগিয়ে দিয়ে আমরা টাইল দিয়ে দেখে বাইক ম্যানের কাছে অর্থাৎ বাইক চালকের কাছে আমরা দিয়ে দেব। তো ধন্যবাদ আমাদের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। হয়ে গেছে, এখন আমরা চেক করেছি, এবার আমরা লেগ গার্ড লাগিয়ে দিলাম, দিয়ে গাড়িওয়ালাকে দিয়ে দেব। তো এইভাবে কাজ করলে কিন্তু আমাদের সুন্দর ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ সকলকে।